বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:36। তারেক রহমানকে বহনকারী বোয়িং 787/8 ড্রিমলাইনার BG-202 উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 25 ডিসেম্বর সকাল 9:55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। কিছু সময় যাত্রাবিরতির পর বেলা 11:12 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 11:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের নেতারা। পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মুঠোফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 1.5 যুগ পর স্বদেশে ফিরে বিমানবন্দরের সামনে একটি ঘাসযুক্ত বাগানে গিয়ে জুতা খুলে খালি পায়ে দাঁড়ান তারেক রহমান। পরম মমতায় একদলা মাটি স্পর্শ করেন। বেলা 12:35 বিমানবন্দর থেকে একটি লাল সবুজ রঙের বিশেষ বাসে ওঠেন তারেক রহমান। মাত্র 4 কিলোমিটার দূরত্বে পূর্বাচলে 36 জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকার গণসংবর্ধনা মঞ্চে পৌঁছাতে তার সময় লাগে 195 মিনিট। এই পথ অতিক্রম করতে সিক্ত হন লাখো মানুষের ভালোবাসায়। বিকাল 3:51 গণসংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। 2 হাত প্রসারিত করে অভিবাদন জানান আগত লাখ লাখ নেতাকর্মীকে। 3:57 দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন তারেক রহমান। ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে। আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। বক্তব্য শেষে 4:27 দিকে তিনি রওনা হন এভার কেয়ার হাসপাতালে। 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে সন্ধ্যা 5:52 দিকে সেখানে পৌঁছান তিনি। হাসপাতালে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা 7:34 গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ির উদ্দেশ্যে এভার কেয়ার হাসপাতাল ছাড়েন তারেক রহমান। এরই মধ্য দিয়ে লন্ডন থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের 21 ঘন্টার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সম্পন্ন হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।